ওইরকম হাদি ভাই আর তৈরি হবে না। বিগত 51 বছরে একটা হাদি তৈরি করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়, হাদিকে আমরা হারাতে চাই না, এবং হাদির মৃত্যুর ঘটনায় যারা দায়ী তাদেরকে, এই সাহাবাকে মঞ্চ তৈরি করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। আমরা নির্বাচন চাই। মাননীয় নির্বাচন কমিশনার, আপনি যদি নির্বাচন করেন, আপনার সাথে আমরা আছি। নির্বাচনের আগে পরিবেশ যেভাবে থাকবে, নির্বাচনের দিন সেভাবে থাকবে, নির্বাচনের পরেও থাকবে। যদি এই পরিবেশ রক্ষা করতে পারেন, নির্বাচন করেন। দিনে দুপুরে এইভাবে এলিট পার্সন, সাংবাদিক, ক্যান্ডিডেট, সাধারণ জনগণকে যে গুম করা, খুন করা, গুলি করা, এটা আইএমএ জাহিলিয়াতের বর্বর যুগের মতো না, এখন একটা যুগ চলতেছে, যার জন্য রাষ্ট্রে অস্থিতিশীলতা, যার জন্য আজকে আমরা হাদি ভাইকে হারিয়েছি। তাই আমি আজকে সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতাকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের মতন সবাই রাজপথে নেমে আসুন। আমাদের এখন সামনে দুইটা কাজ, একটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা, আর একটা হচ্ছে বিপ্লব এবং বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা। তাই আমি সর্বস্তরে আপামর জনসাধারণকে আহ্বান জানাবো, এই দুইটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন। এবং অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন। কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন, আমাদের মনের আশা উনি পূরণ করতে পারেন নাই। রাষ্ট্রে আইন শৃঙ্খলার চরম অবনতি, যেখানে সেখানে অগ্নিসন্ত্রাস হচ্ছে, যেখানে সেখানে গুলি হচ্ছে। গতকাল খুলনা একজন সাংবাদিক ভাইকে গুলি করা হয়েছে, আপনার মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। হাদি ভাইকে হত্যা করেছে ওই শুটারের সাথে যারা একান্তভাবে জড়িত ছিল, তাদেরকে হাদি ভাই সমাধি হওয়ার আগে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যারা তাদের সাথে জড়িত ছিল প্রত্যেককেই ধরতে হবে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমের পদত্যাগ চাচ্ছি। আমি চাই এই হাদি ভাইয়ের বিচার। হাদি ভাই মাটির উপরে থাকা, কবরস্থ করার আগে হাদি ভাইয়ের বিচার করতে হবে।